বিডি আপকামিং বিবেস কন্টেন্ট ক্রিয়েটর। এই হলো বিবেসের দুর্নীতির লিস্ট। দেখো তো কাদের সাথে দুর্নীতি হইতাছে চিনো নাকি তোমরা? বনেক্স 4FF, নোমান FF, তারপরে আছে MGOB গেমিং, স্টাডাইন FF, হেই হাসিবু আইটি, গেমার রাতুল, হার্টেড গেমিং অফিসিয়াল, হাগলু ইজ ব্যাক, রিভেন্স 94, কিং বাই ওয়াইটি, M1, সারপ্লেস ওয়াইটি, দাদু গেমিং, জুব গেমিং, সাইনিং FF, ইটস মি বাংলা ভাই, MG সোহাগ ওয়াইটি। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন না ভাই, 17টা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে দুর্নীতি করতেছে। কে করতেছে এটা একটু পরে বলি, কেন করতেছে এটাও একটু পরে বলতেছি, কারা এর সাথে জড়িত আছে এটাও তোমাদের একটু পরে বলতেছি, কিন্তু আগে কি বলবো, আগে তোমাদের প্রমাণ দেখাবো। আমি জানি না ভাই বিষয়টা তোমরা কিভাবে নিবা, কিন্তু ভাই বিশ্বাস করো আমি সবকিছু ফাঁস করতেই আইছি। বিবেস এই কন্টেন্ট ক্রিয়েটর গুলারে কিন্তু রোস্টাররা দেখতে পারে না। কেন দেখতে পারে না জানো? এই বিবেস কন্টেন্ট ক্রিয়েটররা অডিয়েন্সের কথা চিন্তা করে না, চিন্তা করে তাদের পকেটের কথা। গেমের ভিতরে যে কোনো সমস্যা হলে রোস্টাররাই সবসময় প্রতিবাদ করে, বিবেস কন্টেন্ট ক্রিয়েটর কোনো কিছু বলে না। এটা হলো ওল্ড বিবেস কন্টেন্ট ক্রিয়েটররা। নিউ যারা আপকামিং বিবেস কন্টেন্ট ক্রিয়েটর আছে অনেকেই কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, হ্যাক নিয়ে কথা বলছে, অনেক কিছু কিন্তু আমার চোখের সামনে পড়ছে। এই যে লিস্টটা তোমরা দেখলা, এই লিস্টটা ভাই আমার নিজের বোন মতো বানানো না। এই লিস্টটা গেরিনা ফ্রি ফায়ার নিজে বিবেস দিবে বলে দিচ্ছে না। কিন্তু একটা কথাই আছে না ভাই, এক নেতা সবসময় রাখা উচিত না ভাই, নেতাগুলো একটু চেঞ্জ করেও দেখা উচিত। দেখো বিবেস কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে থাকা আসলে দরকার, কারণ ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটররাই বিবেস যারা পাইছে তারা কিন্তু গেরিনাকে জানাইতে পারে গেমের সমস্যাগুলো, তোমাদের সমস্যাগুলো। আমরা রোস্টাররা যতই প্রতিবাদ করি গেরিনা পর্যন্ত কিন্তু আমরা বুঝাইতে পারবো না, এটা সত্য কথা। কিন্তু বিবেস কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য গেরিনার মডারেটরের সাথে একটা গ্রুপ থাকে, সেই জায়গায় কিন্তু তোমাদের সমস্যাগুলো বিবেস কন্টেন্ট ক্রিয়েটররা সেই মডারেটরে জানাইতে পারে। ইনফ্যাক্ট এটা কিন্তু পুরোপুরি একদম গেরিনারে জানানো হয়। ওল্ড যারা বিবেস পায়া বইসা রইছে ভাই, তারা তো কোনো সময় তোমাদের নিয়ে কোনো কথাই বলে না, মাথা কামানোর কোনো দরকারই নেই তোমাদের নিয়ে, কারণ তাদের তো মিলিয়ন সাবস্ক্রাইবার। তারা কত বছর ধরে বিবেস করতেছে, তারা কত বছর ধরে গেরিনারটা চাটতেছে, কোনোদিন দেখলাম না তারা তোমাদের হয়ে কথা বলছে। কিন্তু আপকামিং বিবেস কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, যারা ইভেন্ট বিবেস পাওয়ার যোগ্য, তাদের বিবেস দিবে বলতে হচ্ছে 2 বছর ধরে একবার, দুইবার, তিনবার ফর্ম দিছে, কিন্তু তাদেরকে সিলেক্ট করেও বিবেস দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? তাদেরকে ঝুলে রাখতেছে। এর মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর তো ভাই পাবজিতে চলে গেছে। এদেরকে বিবেস দেওয়ার কথা ভাই জানুয়ারির 5 তারিখের মধ্যে 1 মাস মনিটর করবে, তারপরে তাদের বিবেস দিয়ে দিবে। কিন্তু ভাই জানুয়ারি মাস আরেকটা চলে আসতেছে, প্রায় 1 বছর 11 মাস হয়ে গেছে, তারপরেও কিন্তু বিবেস দেওয়া হয় নাই। ওকে, এবার আসো মেন পয়েন্ট। আমি রোস্টার হয়ে কেন বিবেস নিয়ে কথা বলতেছি ভাই? দেখো পুরাতন যারা ওল্ড বিবেস কন্টেন্ট ক্রিয়েটর আছে অনেক দেখছি ভাই, সাধারণ মানুষের কথা তারা চিন্তা করে না, কিন্তু আপকামিং যারা বিবেস কন্টেন্ট ক্রিয়েটর আছে অনেকেই দেখছি প্রতিবাদ করে। যেহেতু তারা তোমাদের কথা চিন্তা করে, তাদেরকে একবার সুযোগ দেওয়া উচিত। 2 নাম্বার পয়েন্ট ভাই, ফ্রি ফায়ার কমিউনিটির থেকে সব কন্টেন্ট ক্রিয়েটর চলে যাইতেছে, কারণ এই জায়গায় কোনো ইনকাম নাই, কোনো কিছু নাই। পার্টনার প্রোগ্রামে রাখতেছে না কোনো কন্টেন্ট ক্রিয়েটর, এত ভিউ দিয়ে কি লাভ হচ্ছে গেরিনা থেকে? তার জন্য তারা অনেকেই পাবজিতে চলে যাচ্ছে, অনেক গেমে চলে যাচ্ছে, অনেকে তো ইউটিউবিং করা বাদ দিয়ে দিতেছে। আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাইতেছে, কোনো কন্টেন্ট ক্রিয়েটর থাকতেছে না এই জায়গায়। আর একটা জিনিস মজার বিষয় কি জানো? এটাই তো চাইতেছে ওল্ড বিবেস কন্টেন্ট ক্রিয়েটররা, কারণ যত ভিউ তত টাকা ওল্ড বিবেস কন্টেন্ট ক্রিয়েটররা পাবে। এখন সব কন্টেন্ট ক্রিয়েটর যদি বিবেস পাওয়া যায়, তাহলে ওল্ড কন্টেন্ট ক্রিয়েটরের টাকার অ্যামাউন্টটা কমে যাবে, তারা তো আর বেশি টাকা পাবে না। সত্য কথা বলে দিছি ভাই, সরি। ওকে, এবার আসো মূল পয়েন্টে। আমি প্রতিবাদ করে কি লাভ? এরা যখন বিবেস পাওয়া যাবে তখন তো আবার গেরিনারটা চাটা শুরু করবে, তাই না? দেখো আল্লাহ বলছে সবাইকে সুযোগ দাও, সুযোগ দেওয়া উচিত, একবার সুযোগ দেওয়া সবাইকে উচিত। এমনও তো হতে পারে তারা তোমাদের হয়ে কথা বলবে, অডিয়েন্সের হয়ে প্রতিবাদ করবে, অডিয়েন্সের ভালো খারাপ সব দিকটা দেখবে। আর ওরাও যদি ওল্ড বিবেস কন্টেন্ট ক্রিয়েটরের মতো তোমাদের সাথে বেইমানি করে, তোমাদের কথা চিন্তা না করে, তাহলে তো আমি আছি। শুন, তোদের হয়ে প্রতিবাদ করতেছি কারণ আমার সাবস্ক্রাইবার, আমার ভাই ব্রাদার, অডিয়েন্স বলতেছে তাই। সেই তোরা যদি অডিয়েন্সের কথা চিন্তা না করে কিছু টাকার জন্য বিক্রি হয়ে যাস কুত্তার মতো, গেরিনারটা চাটা শুরু করো, তাহলে মনে রাখিস সেই বিবেস কমিউনিটির ভিতরে যেয়ে আমি আগুন ধরে দিব। আমি আছি, আমি এই কমিউনিটিতেই আছি, মাথায় রাখিস। ওকে, এবার তোমাদের কিছু বলি। হতে যাচ্ছে বাংলাদেশ ইতিহাসে গেমারদের তরুণ থেকে সবচেয়ে বড় গিভওয়ে। একটা না, দুইটা না, তিনটা না, 5টা আইফোন গিভওয়ে দিবে অ্যাডভান্স গেমিং। টার্গেট মাত্র 5000 মেম্বার। অ্যাডভান্স গেমিং এর টেলিগ্রামে 75000 মেম্বার হলেই গিভওয়ে হবে। ইয়েস গাইস, মাত্র 5000 মেম্বার। এটা বিশেষ করে অনেক ট্রেডারদের লাইফ চেঞ্জিং হতে পারে। যাদের ফোনে টেলিগ্রাম নেই, টেলিগ্রামটা ডাউনলোড করে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে এই ভিডিওর কমেন্ট বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, জয়েন হয়ে যাও। আর যারা ট্রেডিং করে ইনকাম করতে চাও, তাদের জন্য তো অ্যাডভান্স ট্রেডিং কমিউনিটি মাস্ট বি জয়েন করতেই হবে, লিঙ্ক কমেন্ট বক্সে। ওকে, আই এম ব্যাক। ভিডিওর ফার্স্টের দিকে আমি তোমাদের প্রমাণ দেখাইলাম, এখন তোমাদের আমি কিছু কথা বলবো, এই কথাটা তোমরা শুনবা। ভাই আমি একজন রোস্টার, বানাইছে কারা? তোমরা। আমি এমনি রোস্টার হই নাই, তোমরা বানাইছো আমার রোস্টার। অন্যায়ের প্রতিবাদ করতে কইছো, অন্যায়ের প্রতিবাদ করার জন্য বানাইছো। ভাই এক একজন কন্টেন্ট ক্রিয়েটরের বয়স কিন্তু কম না, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তারা। অনেকের তো ফ্যামিলি চালাইতে হয়, অনেকের তো কাজ কাম করতে হয়, অনেকের বিজনেস আছে, সেইগুলা বাদ দিয়ে গেম খেলে। ভাই তোমাদের হয়ে ভিডিও বানায়, তাদের কোনো ইনকাম নাই, কি লাভ ভাই? পরিবার চালাইতে হইব না ভাই? আবেগ আর ভালোবাসা দিয়ে তো আর পেট ভরে না ভাই। তার
জন্যই আস্তে 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 সকল কন্টেন্ট ক্রিয়েটর চলে যাইতেছে অন্য সব গেমের মধ্যে। অনেকে তো গেমিং বাদ দিয়ে সবাই কাজ করার দিকে মনোযোগ করতেছে কিছু টাকা ইনকাম করার জন্য। কোনো বড় ভিভাস কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু রেফারও করতেছে না, ভিভাস কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু বলতেছে না যে পরবর্তী জেনারেশন যারা ফ্রি ফায়ারটারে টিকে রাখবে তাদেরকে তো আনতে হবে, তাদেরকে তো সুযোগ দিতে হবে। তাও দেওয়ার জন্য কোনো ভিভাস কন্টেন্ট ক্রিয়েটর কথা বলতেছে না, আবেদন করতেছে না। অনেকে দেখলাম ভিডিও করতেছে যে কেন ভিভাস দিতেছে না। অনেকের সাথে তো মডারেটর সাইজা ভাই অনেকে কন্টেন্ট ক্রিয়েটরের সাথেই মজা লইতেছে ভাই। এগুলো দেখার পরে মেজাজ মুজাজ পুরাই 440 ডিগ্রি গরম। হ্যাঁ, ভিভাস নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম, সে জায়গায় কমেন্ট বক্সে কমেন্ট করছো ভাই ভিভাস পাই নাই তো কি হয়েছে, ওদের না দিয়াটাই বেটার। দু একজনে কমেন্ট করছে যে ভাই আবার তো এই চাটাই শুরু করবে। ভাই এই ভয়ে যদি তোমরা আগের ওল্ড ভিভাস গুলার রাখো, ওরা তো চাটতাছেই, নতুন গুলারে সুযোগ দাও। ওরা যদি না চাইটা তোমাদের হয়ে কথা বলে একজন হলেও তো ভাই হবে, তাই না? ভিভাস কন্টেন্ট ক্রিয়েটর থাকা ভালো। আগে তো দেখলাম না কোনো ভিভাস কন্টেন্ট ক্রিয়েটর, কোনো কন্টেন্ট ক্রিয়েটর নতুন যারা আছে তাদেরকে নিয়ে কোনো কথা বলছে, তাদেরকে রেফার করছে। এখন আমি বলছি দেখো একে একে কতজনের ক্রেডিট নিতে আসবো ভাই। আমি ভিভাস কন্টেন্ট ক্রিয়েটর ওল্ড, আমি নতুন গুলারে সাজেস্ট করি হ্যান দেন বকর চক্কর। ভাই কত লাউ কদু। তোমাদের কি মনে হয় প্রতিবাদ করছি, প্রতিবাদ করাটা কি উচিত নাকি? যদি মনে হয় তাহলে কি করবা? আপনার কি করবা কি করবা কি করবা? এই ভিডিও লাইক এম দিলাম 24 ঘন্টায় 5000 লাইক যদি কমপ্লিট হয় ভাববো যে না ঠিক আছে, তোমরাও চাচ্ছ যে নতুন কোনো ভিভাস কন্টেন্ট ক্রিয়েটর থাকুক আমাদের কমিউনিটিতে, আসুক, তারা সুযোগ দেওয়া হোক, তারা দেখি তোমাদের হয়ে বা আমাদের জন্য কি করে। ভাই আমাদের বাংলাদেশি লিজেন্ডরাও কিন্তু এই জায়গায় আছে, বনেক্স এফএফ, NXT টুইন, আরো অনেকেই আছে ভাই। কি বলে স্টাটাইন এফএফ, অনেকেই ভিভাস দেয় নাই ভাই, তারা গেমার, তাদের জন্য আমাদের দেশ রিপ্রেজেন্ট হয়, তাদেরকে কোনো প্রকার ভিভাস দেওয়া হয় নাই। এখন তোমাদের যদি মনে হয় যে না আমি প্রতিবাদ করতেছি, এটা আসলে করাটা ঠিক হয়েছে বা এটা নিয়ে কথা বলা উচিত, এখন আমার সাথে যদি তোমরা একমত হও তাহলে আমি দেখতে চাই যতগুলা ফ্রি ফায়ারের ভিভাস কন্টেন্ট ক্রিয়েটর আছে একটার কমেন্ট বক্স জানি খালি না থাকে। কেন ওরা গেরিনার সাথে কথা বলে আপকামিং ভিভাস কন্টেন্ট ক্রিয়েটরের ভিভাস নিয়ে কোনো কথা বলতেছে না, কোনো ভিডিও কোনো আপডেট কেন দিচ্ছে না? এটা কমেন্ট করে ফাটিয়ে ফেলো, দেখবা ঠেলার নাম বাবাজি। দেখি কত জোর কি হয়। প্রতিবাদ কি আমি একাই করি নাকি তোমরাও করো? গুড বাই, দেখার পালা এবার।